আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির খুব মজার একটা রেসিপি। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 100 ml এর মতো সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং একটা স্টার অ্যানিস। এরপর আমি এখানে কিছুটা ঝুরি করা পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং খুব অল্প পরিমাণে জয়ফল এবং জয়ত্রী বাটা। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কেজির মতো পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আপনারা পোলাওটা রান্না করার কিছুক্ষণ আগে পোলাওর চালটা ভিজিয়ে রাখবেন, এতে পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 4-5টা কাঁচামরিচ। হাফ কেজি চালে আপনারা সবসময় মনে রাখবেন 1 টেবিল চামচ পরিমাণ যদি লবণ দেন তাহলে কখনো আপনাকে আর টেস্ট করে দেখতে হবে না। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব এবং হাফ কাপের মতো দুধ দিয়ে দেব। আমি এই পট দিয়ে চাল মেপে নিয়েছিলাম বলে আমি এই পট দিয়ে পানিটা দিয়ে দেব, তাতে আমার পোলাওয়ের পানির পরিমাণটা একদম ঠিক থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা বাড়িয়ে দেব। 10 মিনিট পর দেখুন পোলাওটা একদম হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে কেউ স্কিপ করতে পারেন। আমি এই চিকেন রোস্টটা আগে থেকে রান্না করে রেখেছিলাম। এখন এই চিকেন রোস্টের পিসগুলো আমি পোলাওয়ের উপরে দিয়ে দেব। আমার এই চিকেন রোস্টের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমি এই পোলাওয়ের উপরে কিছুটা বেরেস্তা, কিশমিশ এবং ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।